তবে আমার মানে কোনো দুঃখ নেই, কিন্তু বাট এটাই চিনে গেলাম যে যে কতটুকু যে সম্মান দেখায় তারা। জীবনে কখনো কোনোদিনও আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। হ্যাঁ, থেকে কিন্তু আমার পরিচয়, এই যে এফডিসি থেকে কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে, যার জন্য এফডিসিতে তো আমি ভুলতে পারবো না। ওটা এখান থেকে কিন্তু আমার আবার আরেকটা জন্ম হয়েছে আমি বলবো আর কি। একদম শুধু আলমগীর ভাই ছিলেন, আর আসছিলেন, আর উজ্জ্বল ভাই আসছিলেন, আর সোহেল ভাই আসছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার আত্মমনে কোনো ধরনের নাইও যে আসার মতো না। ববিতা আবার আসেননি, না না আসেননি। কেন আসবে আমি বলি, ওরা দেখেছো দেখলে শিল্পী কে আছে, এই যে শিল্পী কে, কাকে ভোট দিব আমরা। আমি কিন্তু এটাই ভেবেছি, যেখানে কাকে ভোট দিব, কাকে কি করবো, আমি কার জন্য দাঁড়াবো, ওনারাও ভেবেছে তাই যে আমরা কাকে ভোট দিব, তাই না। একটু তো ওই ফ্রামটা মনে করে আমাকেই করেছে এটা, এটা আপনার জয় চৌধুরী। তবে আসলে ওকে আসলেই মানে কি বলবো, ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, এখনো করব। তবে ওর এই কাজটা কিন্তু আমার কি করা উচিত ছিল না। আমার মানে সে এই সম্মান কি বলবো, যে তবে হ্যাঁ, আমার যারা দর্শক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা জানে যে রোজিনার এটা কোথায় আছে, তার সম্মানটা কোথায়, তারা জানে। এইভাবে সে ফেল করবে এটাও তারা জানে, যে এখানে টাকা ছড়াছড়ি হয়, এটা হয় সেটা হয়, এই জন্য হয়তো বা উনি হয়েছে। তবে যদি আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠান হয়, বা আমি ওইখানেও কিন্তু মেম্বার, আবার গভর্নমেন্টের, সরি, হ্যাঁ, ওই প্রযোজক সমিতিতেও সংস্থাতেও আমি আপনার মেম্বার। যদি গভর্নমেন্টের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তখন অবশ্যই আমি যাব। আর তাছাড়া কখনোই কোনো সময় আমি এফডিসিতে যাব না, কারণ ওইটা ওই অভ্যাসই আমার নাই, বুঝতে পেরেছেন। যেটা ফেলে দিয়েছে তো ফেলে দিয়েছে, ওটাকে আমি ব্রেনের মধ্যে কখনো রাখি না। আর একটা কথা বলি, যে আমার এইবার শিল্পী সমিতি চক্রান্ত করে যে আমাকে হারিয়েছে, এই জন্য কিন্তু বলছি না, এটা আমার বেশ অনেক দিন থেকেই আমি বলেছি, অনেক বছর থেকে কিন্তু আমার ফ্যামিলিকে বলেছি আমি। এই যে যখন রাজ্জাক ভাই চলে গেলেন, রাজ্জাক ভাই চলে গেলেন, তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নিবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নেবে না। আপনারা হয়তো জানেন না, বাপ্পাকে জিজ্ঞেস করবেন। এটা ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বোধহয় উনি কিছু কিছু কথাতে উনি কষ্ট পেয়েছিলেন আর কি। তারপর বাপ্পা দিতে চাইনি, পরে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলেন, আমি তখন রাজ্জাক ভাইয়ের বাসাতেই ছিলাম। তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে যে না, ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না হয়, তাহলে মানে অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে, তাই না। তখন বাপ্পা রাজি হয়েছে আর কি। তো তখন থেকে আমি ফিল করেছি, আস্তে আস্তে চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কি অবস্থা, মানুষগুলো বদলে গেছে, মানে সবকিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না। কালকে যেমন আমার ভাই ফোন করে এত কষ্ট পেয়েছে যে তুমি যখন থেকে চলচ্চিত্রে গেছো, কখনো কিন্তু কোনো কিছু হয়েছে বা শুনেছি এরকম কখনোই কিন্তু হয়নি, ইনশাল্লাহ। মানে কি বলবো, যে আমার চলচ্চিত্র কিন্তু কোনো সময় কিন্তু আমার শিল্পীদের থেকে শুরু করে আমার টেকনিশিয়ান, ডাইরেক্টর, প্রডিউসার থেকে কখনোই আমি অসম্মানজনক কোনো কিছু পাইনি। হ্যাঁ, তাই বলছিল আর কি, তুমি কি দরকার ছিল আমাকে, দেখ তোকে বলতে পারবো না যে কিসের জন্য গেছি, অনুরোধে ঢেকে গেলতে হয়েছে আমাকে আর কি, তার জন্য এটা হলো আর কি। তাই জন্য আপনারাও গণমাধ্যমের লোক আছেন এখানে, আমি সত্যি সত্যি আমার একদম মনের অন্তরের কথা বলছি, যে মৃত্যু তো হবেই, তাই না, এটাই স্বাভাবিক। তবে দেশ বিদেশে থাকি, আল্লাহর কাছে সবসময় কামনা করে আল্লাহ যেন আমার এই ঢাকাতেই, আমার এই বাংলাদেশেই যেন আমার মৃত্যু হয় আর কি, তাহলে আমার মা বাবার পাশে থাকতে পারবো। তো এই কামনা করি সবসময়। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম যে আমি মরবো, মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়। না না, কোনো আক্ষেপ কষ্ট না, এটা হলো আপনার শ্রদ্ধাবোধ। এখনকার সেই মানুষগুলো নাই, যে শিল্পীদেরকে শ্রদ্ধা করার মতো মানুষ নাই, যার জন্য বলছি আমি। কেন নিবে না, যেখান থেকে আমার রোজিনা মানে করেন যে এই পর্যায়ে আসাটা, তাই না, সেখানে অবশ্যই তো আমার কর্মস্থানে সে যাবে ক্লাস। তা সেখানে যদি মনে করেন যে শ্রদ্ধাই না পাওয়া যায়,
সেখানে যদি মনে করেন যে গেলাম ঠিক আছে চললো কোনো রকম, ওইটা তো চাই না, ওর দরকার নাই মনে করি না। তো যাই হোক এই অবস্থাতে, যাই হোক আপনারা এসছেন খুব ভালো লাগছে, তবে লেট হয়ে গেল কারণ আমি জানতাম না যে আপনারা আসবেন। হ্যাঁ হ্যাঁ তুই কি জয় চৌধুরী ভোটে নির্বাচিত হয়েছে নাকি সুষ্ঠু কারচুপি হয়েছে? এটা আমি জানি না কি কারচুপি হয়েছে কি না হয়েছে, তবে দেখেছি যতটা, শুনেছি যতটা, যে টাকার খেলাখেলি হয়েছে এখানটা আর কি। হ্যাঁ। আর এখানে হলো ষড়যন্ত্র হয়েছে, এই যে ওই প্যানেল থেকে কাকে আসলে এখানে নিবে, ওরা অবশ্যই দুই প্যানেলটা বুঝতে পারে, হয়তো মুক্তিটা অত করতে পারে না, কারণ আপনার জয় চৌধুরীর প্যানেল তো বেশ অনেক বছর আগে থেকেই, আর এখানে যারা যারা আছে অনেক আগে থেকেই আছে, তাই না? তো সেখানে আপনার মিশা ভাইও ছিলেন, তা এবার উনি নেই। তো সবকিছু মিলিয়ে মনে করেন বুঝতে পেরেছি যে কাকে দরকার আছে, কার দ্বারা কাজ হবে, কে রেগুলার আসবে আপনার মিটিং এ বা মিছিলে বা সামথিং এরকম, এটা ভেবেই তারা কিন্তু এবার এটা করেছে আর কি। হ্যাঁ আপনি বলছিলেন যে এবার আসলে কার থেকে ভোট চাবেন কাউকে আসলে চিনছেন না, অনেকেই আমরা দেখেছি শিল্পী সমিতির সদস্য হয়েছে, একটা গঠনতন্ত্র আছে, আমাদের নায়করাজ জাফর সাহেব তিনি প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ছিলেন, তখনকার সবাই কিন্তু ওনারা একটা গঠনতন্ত্র করেছেন যে 5টা সিনেমাতে অভিনয় করা হবে, আমরা দেখেছি 2টা সিনেমাতে অভিনয় করেছে, নামহীন সিনেমা চলছে না, এরকম সিনেমাতেও কিন্তু সদস্য হয়েছে, কথা বলেছে। আসলে আপনারা আসলে বিষয়টা কিভাবে দেখছেন? এবার না, আমি এবার না, শুরু থেকে যখন শুরু মানে আপনার ওই আবার আসুক জায়েদ খান থেকে আসি আর কি, তখন থেকেই কিন্তু এসেছে আর কি। তখন আমি ছিলাম, তখন ওই আমাদের এই প্যানেলে কিন্তু রিয়াজও ছিল, আর তখন কিন্তু ইলেকশন করছিল আপনার হলো মৌসুমি, ফেরদৌসও ছিল মানে মৌসুমীদের দলে আর কি। হ্যাঁ সামিল ওইখানটায়। তো তখন হলো কি, মানে কি বলবো যে মৌমাছির মতো, কে কি কোনো কিছুই চিনি না, বুঝলেন? আমাদের আমলে যারা আছে অবশ্য বয়স তো হবেই, তো সেটা কোনো বিষয় না, কিন্তু চিনি, তাদেরকে তো চিনি, তারপরে তো যারা যারা চিনি না। পরে মানে আমরা যখন এই প্যানেল পাশ করলো, তখন বসা হলো, হওয়ার পরে আপনার রিয়াজ সবাই মিলে বলা হলো যে ভাই এখানে যাচাই বাছাই করো কারা প্রকৃতি পক্ষের শিল্পী। এখানে একটা নিয়ম আছে যে 5টা ছবিতে উল্লেখযোগ্য আপনার চরিত্র করতে হবে, তখন সে শিল্পী আপনার ভোটার হতে পারে আর কি। হ্যাঁ শিল্পী সমিতি তখন বললো যে না ঠিক আছে এটা আমরা করব। তারপর দেখেন মানে শিল্পী সমিতি যখন সৃষ্টি হয়েছে, তখন যে ফার্স্টের যে রুমটা তখন কিন্তু হয়েছে আমারই সামনে হয়েছে, ওই বাথরুম ছিল। পরে এটা আমরা বললাম যে দেখো আমাদের তো একটা প্রাইভেসি আছে, আমরা মিটিং টিটিং করতে হলে আমাদের একটা আলাদা রুম দরকার, দেখো এমডিকে বলে যদি হয় তো ভালো হয় আর কি। যে পরে যে রুমটা কিন্তু এই জায়েদ খানের আমলেই বানানো হয়েছে। আমি আবার বাথরুম পেয়ে আসি, বাথরুম ক্লিন না হলে ভালো লাগে না আর কি। তখন একটা বাথরুম বানাও, একটা বাথরুমের মধ্যে সবাই একটা কেমন যেন। পরে কিন্তু আপনার ওই রুমের পিছনে কিন্তু বাথরুম আছে। আমি শেষ করি। হ্যাঁ, তো ওই বাথরুমের কিন্তু আমি কমোড টমোড আপনার বেসিন টেসিন কিন্তু আমি কিনে দিয়েছি এখানে। ওই বাথরুমের মধ্যে যে একটা আপনার কি বলে নোংরা পেপার, এই টয়লেট টিস্যু ফেলানোর জন্য কিন্তু বাস্কেটও আমি কিনে দিয়েছি, এখানে এখনো আছে। এই তারপর আবার আসি এখানটা আপনার, তখন জায়েদ খান বললো ঠিক আছে আমরা যাচাই বাছাই করবো, বেশ বেশ অনেকদিন পরে তখন কিন্তু সিনিয়রদের ডাকা হলো আর কি। যেমন আলম ভাই ছিলেন, আলমগীর ভাই ছিলেন, তার ফারুক ভাই ছিল, পারস ভাই ছিল, তারপর আপনার উজ্জ্বল ভাইও ছিলেন, কাঞ্চন ছিল, তার আমি ছিলাম, তারপর আপনার আপনার আর হাসান ভাই ছিলেন। হ্যাঁ, তার এটা এভাবে 3 দিন করে কিন্তু, একদিন হয়তো আমি থাকতাম আর একদিন আপনার কি বলে অঞ্জনাদি থাকতো, এসব আর কি ডাকা হতো। হলে হয়তো আমাদের সাথে যারা কাজ করেছে হয়তো চিনতাম যে না না আলমগীর ভাই কিন্তু বেশি বলতে কয়টা ছবি করেছো বা এটা ফারুক ভাই বলতেন, সবাই মিলেই আর কি বলা হতো। তো যারা অনেকেই ম্যাক্সিমাম মনে করেন তখন কতজন যেন ছিল জানি না, ওর মধ্যে যদি 20 জন হয়ে থাকে আপনার হলো 16-17 জনই হলো আপনার একটা ছবি করছে, আপনার 1 লক্ষ টাকা নিচ্ছে, 80,000 টাকা নিচ্ছে, 50,000 টাকা নিচ্ছে, হয়তো 2টা ছবিতে কাজ করছে, মানে কোনো রকম। আবার একটা ছবিতে আপনার হয়তো হাফ রান আছে, হিরো সে হচ্ছে, মানে এইভাবে কিন্তু প্রচুরদের কাছে আবার সে ভাউচারও ছিল এগুলো। তখন মানে দেখানোর পরে তখন বললো যে না, তাহলে একটা ছবি করলে হবে না, অন্তত 5টা ছবিতে কাজ করতে হবে। ঠিক আছে তোমরা এখন আপাতত স্থগিত থাকো। পরবর্তীতে হ্যাঁ আপনার জায়েদ খানের ভুল হয়েছিল যে
তখন সবাই মিলে বলা হয়েছিল যে আবার ওদেরকে ডেকে যারা যারা আপনার হয়েছে, যাদের যাদের চিনে যাদের হ্যাঁ, যারা এই মানে 5টা ছবি করেছে তাদেরকে রেখে আদার্স যেগুলো আছে, যেটা আমাদের সমিতির যেটা আপনার নিয়ম কানুন আছে সেটা মেনে তাদেরকে বলো এই যে ঠিক আছে আমরা নিতে পারছি না। তা টাকাগুলো কোথেকে, ওদের তো টাকা নিয়ে খাইছে আগেকার মানুষই যারা ছিল এই শেফটের শিল্পী সমিতিতে। তো যাই হোক, ও হয়তো লেট করেছে, তার পরবর্তীতে তো আপনার ওই দলগুলো এসে আবার মনে করেন যে হামলা দিল যখন নিপনের সময় নাকি নাকি মাঝখানে বোধহয় ছিল আপনার সরি না 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 পরের আপনার যে আপনার আন্দোলন করলো না, যে অনেক শিল্পীদের যে বাতিল আমাদের বাতিল করে দিয়েছে, কিন্তু বাতিল করা ছিল না, স্থগিতের কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তা এটা বোধহয় আপনার মৌসুমে যখন আসলো নাকি, আমি তো খেয়াল করতে পারছি না। হ্যাঁ তাই? না না, কলি ভাই কোন থেকে ছিল? আপনারা একটু দেখেন, উল্টা পাল্টা দেখা গেল হলো যে আমি জায়েদ খান যখন এসছে, কলি ভাই হলো পরের দিকে ছিল যখন আপনার নিপুণ আসলো, তাই না? তা সেখানে মানে করেন ওইবারই কি আপনার আন্দোলন হয়েছিল নাকি যে যারা হ্যাঁ হ্যাঁ, হতে পারে, আমি সরি। হ্যাঁ হ্যাঁ, যাদের বরখাস্ত করা হয়েছিল বা স্থগিত করা হয়েছিল, হ্যাঁ নিপুণে হ্যাঁ দিল। হ্যাঁ, তো সেখানে কিন্তু এখানে মনে করেন একটা ছবিতে বোধহয় দৌড় দিয়েছে, একটা ছবিতে একটুখানি করেছে, আবার একটা ছবিতে কোনো মানে হিরো মানে রিলিজও হয় নাই, ম্যাক্সিমাম ছিল সেখানটা। হ্যাঁ, তো এই পরিস্থিতি মনে করেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র চলছে, বা আমাদের শিল্পী সমিতি মানে করেন আর্টিস্ট বা কি বলবো যে চলচ্চিত্রের কি বলে চলচ্চিত্রের শিল্পী আর কি, এইভাবে মানে আপনার ভোটার বাড়ানো হয়েছে আর কি, নতুন করে কিছু না। হ্যাঁ বল।